আমাদের সম্পদ। ছাত্রলীগের যে সভাপতি আখতারুজ্জামান সোহেল তার নেতৃত্বে আমাদের উপরে হামলা করা হয় এবং আমরা দেখতে পাই যে এই ছাত্রলীগের মিছিলের অনেকগুলো চেহারাই আমরা আসলে চিনি না। তার থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এরা আসলে ক্যাম্পাসের কেউ নয়, বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল লোক। সেই ক্যাম্পাসে সেখানে আমরা দেখতে পাই এরপর আমাদেরকে যখন মারামারি করা হয়, আমাদেরকে আহত করা হয়, এরপর আমরা দেখতে পাই ক্যাম্পাসে রামদা, তারপর দেশীয় অস্ত্র, সেগুলো শোডাউন চলে। আশেপাশের বিভিন্ন বাজার থেকে বিভিন্ন পিকআপে করে মানুষ এবং দেশীয় অস্ত্রগুলো আসতে থাকে। এরপর আমরা যখন নিজেদের অস্তিত্ব সংকটে ছিলাম, আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তখন আমরা ভিসির বাসার সামনে যাই আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু ভিসি আমাদেরকে ঢুকতে দেন নাই প্রথমে। এরপর যখন আমার শিক্ষার্থীরা নিজের জীবনের বাঁচানোর তাগিদে জোর করে ভিসির বাসার প্রাঙ্গণে ঢোকে, তখন ভিসি আমাদের সাথে দেখা করতে আসেন নাই। তিনি একবার দেখা করে চলে যান, এরপর আর দেখা করতে আসেন নাই। বরঞ্চ তিনি পুলিশ লেলিয়ে দেন যাতে এইখানে যারা আন্দোলন কর্মী আশ্রয় নিয়েছে বাঁচার জন্য তাদেরকে যাতে বের করে দেওয়া হয়। এই সুযোগে বাইরে ছাত্রলীগ এসে জমা হয়, তারা বিভিন্ন পেট্রোল বোম ছোড়ে, তারা অস্ত্র লাঠিসোঁটা নিয়ে শোডাউন করে এবং একটা সময় পুলিশের সহায়তায় তারা দরজা খুলে ভেতরে গিয়ে এই যে আন্দোলনকারী যারা আছে তাদেরকে বেধম মারপিট করে। এরপরে আমরা আবার কল করি আমাদের সবাইকে, আমাদের যারা ভাই বোন রয়েছেন হলে সবাইকে কল করি এবং জাহাঙ্গীরনগরের ইতিহাস অনুযায়ী, জাহাঙ্গীরনগরের যে সুবর্ণ ইতিহাস রয়েছে, সেই সুবর্ণ ইতিহাসকে সত্যি করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা হল থেকে দলে দলে নেমে আসে এবং এইটি ঘটে ভোর রাতের দিকে। তখন আমাদের দামাল শিক্ষার্থীরা আমাদেরকে ওই ভিসির বাসা থেকে মুক্ত করে এবং ওইখান থেকে আমরা এই ট্রান্সপোর্টে এসে অবস্থান গ্রহণ করি। কর্মসূচি আজকে আমরা জানতে পেরেছি যে আশেপাশে যত জেলা উপজেলা আছে সেখান থেকে ছাত্রলীগ যারা আছে, বাইরের ছাত্রলীগ, তারা সবাই ক্যাম্পাসে আসছে। তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে আজকে নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দখল করতে হবে। আমরা আমাদের ক্যাম্পাস কাউকে দিয়ে দখল করতে দেব না, এই দাবিটি স্পষ্ট রেখে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা শহীদ মিনার অবস্থান নিয়েছি, এরপর এই শহীদ মিনার থেকে আমরা যে কোনো জায়গায় একসাথে মুভ করব। গতকালকে আমাদের অনেকজন আহত হয়েছে, প্রায় 1 থেকে 150 মানুষ আহত হয়েছে। আমার নাম মাহফুজুল ইসলাম মেঘ। আমি সমন্বয়কের দায়িত্বে আছি। সড়ক অবরোধ করার চিন্তা করিনি আমরা। সড়ক অবরোধটা আমরা কেন্দ্রীয়ভাবে করি সবসময়, সব বাংলাদেশ সমন্বয় করে। জি, আমাদের ক্যাম্পাস আমাদেরই থাকবে, আমরা ক্যাম্পাস কাউকে দখল করতে দেবো না। বাইরের কোনো মানুষ এই ক্যাম্পাসে এসে দখলদারিত্ব করতে পারবে না, এটা আমাদের স্পষ্ট দাবি, স্পষ্ট কথা। অবস্থান কর্মসূচি এখানে আমরা প্রস্তুত আছি, কে আসবে না আসবে দেখা যাবে। ওখানে কি চিন্তা করছেন? আমাদের